নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সোনুকে দিয়ে চলে এসেছি। সোনু যেহেতু আজকে 7টা থেকে পড়া ছিল, এদিকে যে পাশের বাড়ি দিদিভাই শাক মানে ওদের কাছে হয়েছিল, ওই যে সজনা শাকগুলো দিয়ে গেছিলো। মা এদিকে বসে বসে বাসছে, আর আমার এদিকে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। জলগুলো সব ভরে নিয়েছি। কমপ্লিট মানে কাল রাত্রিবেলায় আমি সব বাসন মাঝামাঝি করে রেখে নিয়েছিলাম। আজকে উনুনটা আমি ধরিয়েছি। মা বলছিল পারবি নি, সব কিছু জিনিসটা শিখতে হয়, জানেন। পরিস্থিতি আর সময় এই দুটো মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। আজ শিখবো না, কাল শিখবো না, কবে শিখবো বলুন না। আমি বলছি আমি পারবো। ইচ্ছা থাকলে, ইচ্ছা শক্তিটা থাকা দরকার। ইচ্ছা থাকলে উপায় নিজের থেকেই বেরিয়ে যায়। তো যাই হোক, এখানে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। তো আজকে হবে ডিম আলুর তরকারি হবে, আর ওই সজনা শাক ভাজা হবে। এইগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। আর শুনুন, তো 7টার সময় পড়া ছিল, সে তো চলেই গেছে। তার তো ছুটি হবে প্রায় 9টার কাছাকাছি। আশা করছি ততক্ষণে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে যাবে। উনুনে কিন্তু ভাতটা তাড়াতাড়ি হচ্ছে। এই যে কাঠ বাবা এনে দিয়েছে কালকে, যতদূর সম্ভব তাড়াতাড়ি হয়েই যাবে। তো সকালবেলা আমার চান পুজো সমস্ত কিছু কমপ্লিট। সবার চা খাওয়া, সবাইকে চা খাওয়া দিয়ে তারপরে সোনুকে দিতে গেছিলাম। এসেই এখনও পর্যন্ত আমার ঘরে বিছানা তোলা হয়নি। ছাদে যাব একটুখানি, 1 বালতি জল দিয়ে আসবো গাছে, আর ছাদ থেকে কাঠ নিয়ে আসবো। কালকে বাবা আরও নিয়ে এসছে, সকালবেলাও গিয়ে নিয়ে এসছে কাঠগুলো। তো ছাদে যে কাঠগুলো আছে সেইগুলোই নিয়ে আসবো। এসেছি ছাদে, অনেক দিন হলো গাছপালার যত্ন নিতে পারিনি। এই যে কাটিং করা হয়নি। গাছগুলোর অবস্থা দেখুন, সব কাটিং করতে হবে। এই যে কাঠগুলো যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাব। কিছু হয়ে উঠছে না, আসছি দেখছি চলে যাচ্ছি, জাস্ট জল দিয়ে কাটিং আজ করব কাল করব, এই করে করাই হচ্ছে না। দোকান থেকে গিয়ে সব সার এনে গাছে সব দিতে হবে। গাছগুলোর যা অবস্থা, মনে হচ্ছে এদেরকে যেন রিকেট হয়ে গেছে। এই যে মার এদিকে শাকগুলো বাছা হয়ে গেছে। আমার ওদিকে ছাদ থেকে চলে এসে দেখছিলাম জলটাও গরম হয়ে গেছিলো। চালটার দিকে ধুয়ে তুলে দিয়েছি হাঁড়িতে। যে হচ্ছে পাইপটা নিচে করে দেবো। এই যে ভাতটা দেখে হচ্ছে, চলুন ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিই। এই যে ভাতটা দেখলাম, ভাতটা এখনো হয়নি, হচ্ছে। উনুনের কাছে আজকে বসাবসির কোনো প্রশ্ন নেই। ওদিকে আমি আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে সব বেটে নিয়ে চলে এসেছি। মশলার এই যে সাজ নিয়ে সব চলে এসেছি। মা ওদিকে যে আলুটা কাটছে। আমার ঘরে এবারে বিছানা গুছিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব। বিছানাটা তুলে নিয়েছি ঘরের। এই যে এলে এইগুলো সব গুছাবো, কারণ এখন সময় হবে না। শুনু যেহেতু টাইম হয়ে গেছে, ওকে আগে নিয়ে আসি, তারপরে এলে বাড়ির কাজ। ওখানে মায়ের কাছে দিয়ে যাই। শুনুকে তো নিয়ে চলে এসেছিলাম, এসে বাবাকে খেতে দিলাম। খেতে দিয়ে ওদিকে মার কাছে ডিমটা ছাড়িয়ে দিলাম। মাকে সবগুলো সার্চ করে দেখেছিলাম, আমি ডিমটা ছাড়িয়ে দিলাম, টুকিটাকি জিনিসগুলো দিয়ে দিলাম। এদিকে এই যে ঘরগুলো মুছলাম আরেকবার করে। কী মাছি প্রথমেই, সেই জন্য আরেকবার ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিলাম। যদি ওখানে আলু ফালু সব ছাড়ানো হয়েছিল। আরও যেন বেশি বেশি গরম লাগছে। মা থেকে সব ঘর মুছতাম না, শুধু মাঝখানে ঘরটা মুছে দেয়। সকালবেলা আমি আজকে কোনো ঘর মুছিনি, জাস্ট ওই মায়ের ঘরটা, ওই ঠাকুরের কাজটা মুছে নিয়েছিলাম। এদিকগুলো সব পড়েই ছিল, এদিকগুলো মোছার সময় হয়নি। ওই জন্যই সেই জন্য ভাবলাম থাক, যখন সময় হচ্ছে তখন এখন সব মুছে নিই। আর একবার করে ঘর যত মুছে দিন ততই ভালো। গরম দিন না, এখন যে মাছি প্রচণ্ড উপদ্রব। আবার গরম দিন তো একটুখানি দেখবেন নিচে বসতে বা নিচে একটুখানি ঘুমাতে বেশ ভালো লাগে। সেই কারণেই মোছার কথা আর কিছু না। শুনকে খাইয়ে দেবো, 10:30 বেজে গেছে। খাইয়ে দিয়ে আমি একটুখানি যাবো। শুনছি কিছু বইগুলো আছে, সেই বইগুলো সব সেলাই ধরাবো। বাস স্ট্যান্ডে যাবো, একটুখানি দরকার আছে, ব্যাংকে যাবো। ফিরতে প্রায় 12টা 12:30 বেজে যাবে।
তো হয়ে যাচ্ছে, চলে যেতাম অনেকক্ষণ হলো, মায়ের কাছে আবার সব কিছু না করে দেখে গেছে কী করবো, ওই কারণে দেরি হয়ে গেল। বাজে এখন দুপুরে 3:05 মতন, খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা এই এলো, চান করছে, বাবার ভাত বের করে মানে বেড়ে রেখে দিয়েছি, দিয়ে দেবো। খাওয়া দাওয়ার পরে আর রেস্ট আমার নেই। রাত্রিবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওর জন্য এখন করে দিলাম। আজকে ছোলার ডালটা একদম নারকেল কুচি দিয়ে করেছি, এই যে। আর এই যে গরম গরম লুচি ভেজে দিলাম। ও সেই ভাত খেয়েছিল, খাইয়ে দিয়ে ওকে ব্যাংকে গেছিলাম, যে সেই আর তখন থেকে আর কিছু খাইনি। ভালো লাগছে না, পরে খাবো। তাই ভাবলাম ঘুমিয়ে কী করব, তার থেকে ভালো শুনুর জন্য করে দিই, খাবে ও। 5:30টার সময় পড়া, তাই তো? কি ভাবনা চিন্তায় বসলে তুমি? খাও গরম গরম লুচি, ফুলকো ফুলকো লুচি, ছোলার ডাল, তোমার প্রিয়, আমারও প্রিয়। লাগছে, অস্বস্তি লাগছিল রান্না করে, একটু ভাবছিলাম কেমন লাগছিল, ভাবছিলাম একটুখানি ঘুমিয়ে পড়বো। দেখি বাবা, তাহলে একটুখানি এদিক ওদিক হয়ে নেবো, নাহলে সন্ধ্যেবেলা আবার ভালোই লাগবে না। খাইয়ে দেবো, খাইয়ে দিলাম। লাস্টে ওটা খেলো না, দুটো মতন ছেড়েছিল, সেটা আমি খেয়ে নিলাম। এখন বিছানায় একটু শুয়ে পড়েছি। চুলটা একদমই ভিজে আমার, চুলটা সে সকাল থেকে গুছিয়ে গেছে, কাজ হচ্ছে, কেন চুল উঠবে না বলুন? হেয়ারফল আর কেন হবে না? সারাক্ষণ যদি ভিজের চুল যদি মাথার মধ্যে গোটানো থাকে, আর কিছু করার নেই। কী করবো বলুন, সময় আর হচ্ছে না যে চুলটা খুলে শুকনো করবো, যে কারণে এই অবস্থা। আর এখন এই যে গরম দিন এলো, যা চুল ভিজবে, ঘামেতে যেন আরও বেশি ভিজে চ্যাপ করবে, বিরক্ত লাগছে একদম, ভালোই লাগছে না, গরমেতে অস্বস্তি লাগছে। বাবা খাওয়াটা হয়ে গেলে এসে একদম খুশি নিয়ে একটুখানি শুয়ে পড়বে। এখানেই বেজে গেল 3:30। শুনুর তো 5:30টার সময় পড়া ছিল, আমি প্রথমেই বলেছিলাম। তো আমি কোনোরকম ভিডিও করতে পারিনি, কারণ ঘুমিয়ে পড়ছিলাম একটুখানি। 3:30টার সময় ঘুমিয়েছি, প্রায় তখন 3:35 মতন বাজে। আর ঘুম থেকে উঠেছি 3:40-এ। সঙ্গে সঙ্গে উঠে মুখ হাত ধুয়ে একটুখানি ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে, রুটিটা করে রেখে দিয়ে ঘর দোর ঝাড় দিয়ে রুটিটা করে রেখে দিয়ে ডিপটিগুলো জল দিচ্ছিলো। 1 ড্রাম জল নিয়ে এলাম, যেহেতু রান্নার জল, ভাত রান্না হচ্ছে, সেই কারণে জল নিয়ে এসে রেখে দিয়ে সোনুকে দিতে গেছিলাম। এসে ঘর দোর ঝাড় দিলাম, ঝাড় দিয়ে কাপড় সব কাচলাম, কিছু সব ছাদে ক্লিপ দিয়ে শুকনো দিয়ে এসেছি। এখন রেডি হয়ে নিয়েছি সোনুকে আনতে যাবো বলে, সবাইকে চা দেবো, সোনুকে আনতে যাবো। সোনুকে নিয়ে এসে রাত্রিবেলা কাপড় চোপড়গুলো সিঁড়ি ঘরে রেখে দেবো, কারণ সকালবেলা সে সময় আর হয়ে উঠছে না, বড্ড দেরি হয়ে যাচ্ছে, আর রোদেতে ভালোও লাগছে না। সেই জন্য ভাবলাম বিকালবেলা যখন জল দিচ্ছে, কাপড়গুলো কেচে নিই, ওই কারণে কেচে নিয়ে একটুখানি গা ধুয়ে নিলাম। বছরে এটা ফার্স্ট টাইম গা ধুলাম আজকে, নাহলে এমনি তো গরম দিনে প্রায় গা ধোয়াধুয়ি হয়, এবার এই বছরের প্রথম আজকে এই গা ধুলাম। ঠান্ডা লেগেছে, কিন্তু কিছু করার নেই, তো গরম লাগছিলো, কাপড় চোপড় কাচা পরে একটা কেমন লাগে, ওই কারণেই গাটা ধুয়ে নেওয়া, ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে দিলাম। যাবো সোনুকে আনতে যাবো, এখনও দেরি আছে, 6:30 বাজে, দেরি আছে। আসার সময় আবার আয়রন দোকানে সব কাপড় চোপড়গুলো আছে, সেগুলো সব নিয়ে আসবো।